হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক রাত হইলাম। তো অনেকতেই হচ্ছে হব এবং কিছু বিষয় নিয়ে কথা বলবো ভাবতেছিলাম যে আসলে বিষয়টা ক্লিয়ার করা খুবই দরকার। তার কারণ হচ্ছে কি ইস্যুতে আমি কথাগুলো বলতেছি সেটা আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি। তার আগে আমার সাথে হচ্ছে একজন নিসা পাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি একটু স্পিকারটা দিয়ে নিই তাহলে কথাটা ক্লিয়ার শোনা যাবে। ওকে ডান। আ আমার সাথে কে লাইভে এখন জয়েন হওয়ার কথা। আমার চেহারা দেখেন কি অবস্থা। কারণ আমি বাইরে থেকে এসে ঘুমাইছি একটু। ঘুম থেকে উঠেই আবার লাইভে চলে আসছি। সাকিবা, আমার ওই মোবাইলটা দাও তো ১৪ টা। হুম, এটা ১৪। হাই আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ যেদিন তুমি রিকোয়েস্ট দাও, আমি তোমাকে লাইভে নিয়ে কথা বলবো। তোমাকে রিকোয়েস্ট দিছি। সো আমি কিছু ইম্পোর্টেন্ট কথা বলবো যেটা হচ্ছে যে ওইদিন আরু এবং শুভর বার্থডেতে কি ইনসিডেন্ট হয়েছিল এবং এটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বা হচ্ছে কে কতটুকু দায়ী বা কি হয়েছিল সেটা ক্লিয়ার করবো। কারণ হচ্ছে আমি আমার এন্ড থেকে মানে আমার পার্সপেক্টিভ থেকে হচ্ছে আমি যতটুকু আমি দেখেছি বা যতটুকু আমার ক্লিয়ার করা ততটুকু করব। কারণ এখানে আমার একটু দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতাটা কি? সেটাও আমি আপনাদেরকে এখনই ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। আ ওকে ডান। তো আমি কিছু কথা বলি। আচ্ছা, আমার মোবাইলটা না সাউন্ড কমে না। হ্যাঁ, কমায় দিলাম। ওকে ডান। আমি একজনকে জয়েন করতে যাচ্ছিলাম বাট সে জয়েন হচ্ছে না। জয়েন হলে আমি নিচ্ছি। আচ্ছা, প্রথমত বলে রাখি আ সেটা হচ্ছে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি কথাগুলা বলতেছি। আর কথাটা হচ্ছে আমার বলা ইম্পোর্টেন্ট ছিল। দ্যাটস হোয়াই আমি বলতেছি যে শুভ আরুর বার্থডেতে সরি শুভ আরুর রাজকন্যা মানে সোহার বার্থডেতে কি ইনসিডেন্ট হয়েছিল। তো প্রথমত বলি যেই হচ্ছে আ যে বুফে হচ্ছে প্রোগ্রামটা করা হয়েছিল এটার নাম হচ্ছে আ এই বুফের নাম হচ্ছে অ্যাম্ব্রোসিয়া এবং উনাদের আরো ৩ টা বুফে আছে ধানমন্ডিতে। তো আ বুফের যে ওনার যে মালিক উনি আমাকে উনার মেয়ের মতো ভালোবাসে অনেক আগে থেকে। উনার সাথে আমার অনেক আগে থেকে পরিচিত এবং ফুল ফ্যামিলির সাথে আমার খুব একটা গুড বন্ডিং। আর হচ্ছে দিশাকে নাতনি হিসেবে জানে এবং দিশাকে অনেক বেশি আদর করে, ভালোবাসে। তো আমার আ যেকোনো ধরনের প্রোগ্রাম আপনারা দেখবেন যে আমার বার্থডে থেকে শুরু করে আমার আ সব ধরনের প্রোগ্রাম আমি আম হচ্ছে যদি বুফে করি আমি উনাদের এখানে করি। আমি কিন্তু ফ্রিতে করি না, টাকা দিয়েই করি। হয়তোবা আমাকে একটু ডিসকাউন্ট করে। আমরা যারা ব্লগার আছি, ইনফ্লুয়েন্সার আছি, যেকোনো রেস্টুরেন্ট, যেকোনো বুফে আমাদেরকে একটু ডিসকাউন্ট করবে ফর মার্কেটিং। তো সেক্ষেত্রে আমি আমার প্রোগ্রাম করি, আমাকে এক্সট্রা ফেসিলিটিস দেয়। সো আমার রেফারেন্সে অনেকেই হচ্ছে এখানে প্রোগ্রাম করে। তো আ সবাই স্যাটিসফাইড। সবাই সবার এন্ড থেকে স্যাটিসফাইড। যেমন আরু শুভর মেয়ের বার্থডে আগে হচ্ছে ৪-৫ দিন আগেও দেখেছেন একটা বিয়ের প্রোগ্রাম হয়েছিল। তারও অনেক স্যাটিসফাইড ছিলেন। ওভারঅল সব ভালো ছিল। তো আমার এখানে কিছু কথা বলার রিজন এবং কিছু কথা বলার কেন আমি মনে করতেছি আমার সবার সাথে ভালো সম্পর্ক। আমার আ শুভ আরুর সাথে অনেক ভালো সম্পর্ক। আমার রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো আমি চাই না কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো একটা কিছুর কারণে হচ্ছে উনাদের আ আ কোনো একটা মানে নেগেটিভ একটা মানে কিছু আসুক এবং আ দেখলাম অনেকেই হচ্ছে আ
পোস্ট দিচ্ছেন, তারপর ক্যাপশন দিচ্ছেন যে টিকটকারদের ডান্স করতে দেয় না বলে রেস্টুরেন্টে ভাঙচুর করেছে। সো যেটা না জানেন, যেটা না বুঝেন সেসব বিষয় নিয়ে না কথা বলাটা উচিত না। আমার আমার যেটা মনে হয়, হ্যাঁ? যারা নেগেটিভ কমেন্ট করতো সবগুলারে ডিলিট করে দিছি। আচ্ছা জেরিন তুমি হচ্ছে ইয়ে দাও, আ মানে দিশামণিতে ঢুকে তুমি রিকোয়েস্ট দাও দিশামণি আইডিতে ঢুকে। আমি দিশামণি থেকে লাইভে আছি। দিশার মাতে গেলে পাবা না, হ্যাঁ? দিশামণিতে ঢুকো। তো যেটা হচ্ছে যে আ আচ্ছা এখানে বলি তারপরে আরো শুভ এর আগেরবারও প্রোগ্রাম করেছিল। তারা সেখানে হচ্ছে ভালো একটা সার্ভিস পেয়েছিল। তো আমার ছোটখাটো যত প্রোগ্রাম যেহেতু আমি ধানমন্ডিতে থাকি, আমার ফার্স্ট চয়েস থাকে হচ্ছে উনাদের বুফে। আর তাদের খাবার সবকিছু আমার ভালো লাগে এবং আমি যত ধরনের প্রোগ্রাম করি তারা আমাকে অনেক ভালো ফেসিলিটিস দেয়। একদম ভালো। নরমালি তো যাই হোক যেটা হচ্ছে তো এখন মানে আপনাদের সবার অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, অনেকে অনেক কথা বলতেছেন। তো এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকেও আমাকে নক করা হয়েছে, আমাকে ফোন করা হয়েছে, আমার কাছ থেকে জবাবদিহিতা চাওয়া হয়েছে। যে অনলাইনে যে ধরনের কথাবার্তা ছড়তেছে, বলতেছে এটা তারা তাদের পক্ষ থেকে পদক্ষেপ নিবে। তো আসলে আমি এখানে কি করব? আমি হচ্ছে এখানে একজন মাধ্যম, হুম? আমি তো বার্থডে ঘটনা দেখলাম, কারেন্ট নিয়ে গেছিল, তারপর অনেক গেলাম। হ্যাঁ, আমি সেটা ক্লিয়ার করতেছি। তো আ যেটা হচ্ছে যে আ শুভ আরু ওরা যখন হচ্ছে রেস্টুরেন্ট বুক করে আমি এ ব্যাপারে জানি না যে তারা এই বুফে বুক করতেছে। যখন বুক করা শেষ দেন হচ্ছে আমি জানি আমাকে ইনভাইট করছে, আমি গেছি। আমার কাজ এতটুকুই। বাট তারা কত ঘন্টার জন্য বুক করেছে, কি করেছে আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না, হ্যাঁ? তো যখন আমি আ গেলাম ওইখানে, যাওয়ার পরে হচ্ছে যেটা হলো আমি আমার যেতে, যেতে অলমোস্ট বেজে গিয়েছিল হচ্ছে আ প্রায় ৯টা, হ্যাঁ? আচ্ছা আমি এখানে কি জন্য জবাবদিহিতা দিতে আসছি, মানে আমার কি জন্য কিছু কথা বলা প্রয়োজন। আ আমার আমার কথা বলা যেদিন তোমাকে আমি রিকোয়েস্ট দিয়েছি, কানেকশন ফেল কেন আসবে আজব? অ্যাপ্রুভ করলাম তো। Unable to add guest already engaged in this postcard. উম এই একটা ঝামেলা। কাউকে এড করতে গেলেই প্রবলেম হয়ে যায়। আচ্ছা জেরিন তোমার এখান থেকে তুমি এড হও। তোমার এখান থেকে হ্যাঁ, তুমি এড দিছো, আমি অ্যাকসেপ্ট করছি হয়ে যাবে। তো যাই হোক যেটা হচ্ছে রেস্টুরেন্ট এন্ড থেকে আমাকে নক করা হয়েছিল। যেহেতু উনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, আরু শুভর সাথেও আমার ভালো সম্পর্ক। তো ২ দিক থেকেই আমার মনে হয় যে আ একটা ব্যাপার ক্লিয়ার করা খুবই দরকার। আচ্ছা জেরিন আমি তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি বাট এই যে unable to add guest লেখা আছে। আমি জানি না কেন ওই যে আগের মতো প্রবলেমটা হইছে। ধ্যাৎ! যাই হোক। তো আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করি। তো আমি আমি যখন প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে প্রোগ্রামে আ আমি কেন ক্লিয়ার করতে আসছি সেটাও বলি। যেহেতু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকেও আমাকে নক করা হয়েছে। এবং এখানে আমার ভাই বাপ্পি ইনভলভ আছে। দ্যাটস ওয়াই আমি ক্লিয়ার করি। হুম? তো আ যেটা হয়েছে এবং অনেকে দেখি উল্টাপাল্টা ক্যাপশন দিচ্ছেন, পোস্ট করছেন যে আ এখানে মানে টিকটকারদের ডান্স করতে দেয় না দেখে। আচ্ছা মানে সবাইকে কি টিকটকার মনে হয়? আর টিকটকার হইলে সমস্যা কি? টিকটকার হইলেই যে তাদেরকে নিয়ে এইভাবে নেগেটিভ করে কথা বলে পোস্ট দেবেন, ব্যাপারটা কেমন না? বলেন ব্যাপারটা কেমন না? যাই হোক জেরিন আমি তোমাকে এড করতে পারতেছি না। তো এখন আমি আসল কথায় আসি। যেটা হচ্ছে আমি হচ্ছে তখন এখানে যাই। আমি অ্যাজ ইউজুয়াল হচ্ছে প্রোগ্রাম অ্যাটেন্ড করি। করার পরে হচ্ছে দেখলাম যে আ মানে আ রেস্টুরেন্টের যে ওনার উনি এবং হচ্ছে যে রেস্টুরেন্টের ম্যানেজার উনারা বের হয়ে যাচ্ছে। আমার নিচে তাদের সাথে দেখা। দেন আমি বললাম, "কি ব্যাপার? একটা প্রোগ্রাম। সেটা তো নরমাল প্রোগ্রাম। আপনারা এখানে থাকবেন না?" তো বলল, "পাশে আরেকটা যে বুফ আছে ওটাতে উনারা যাচ্ছে।" ঠিক আছে আমি উপরে গেলাম। গিয়ে হচ্ছে আমি অ্যাজ ইউজুয়াল সবার সাথে কথাবার্তা বললাম। তো হঠাৎ করে দেখলাম যে
বাপ্পি আমার কাছে আসলো, এসে বললো যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটা ইস্যু নিয়ে, তুমি এটা একটু সলভ করো। মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম যে তারা যখন হচ্ছে বুক করে তখন 200 জনের জন্য বুক করে, তাদের যে ক্যাপাসিটি ওখানে হচ্ছে 350 মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যাবে একদিনে। তো ওইখানে হচ্ছে ওরা 200 মানুষের অ্যারেঞ্জ করে। তো ওইখানে কথা ছিল যে যতজনই হোক 200 জনের বিল পেমেন্ট করবে। এখন 10 জন হোক, 20 জন হোক, 30 জন হোক, বাট ওরা ফুলটা ভাড়া নিয়ে নিছে, যেহেতু এক্সট্রা কোনো চার্জ নিচ্ছে না, যেহেতু হল রুমের একটা ভাড়া থাকে সেটা নিচ্ছে না, শুধু তারা ফুডের যে চার্জটা সেটা নিচ্ছে, সেখান থেকেও তারা আবার ডিসকাউন্ট দিয়েছে। তো তাদের কথা হচ্ছে যে আমাদের 350, সেখানে আমরা 200 জন দিয়ে একটা মানে বুক করব, মানে ওরা সেটা রাজি হচ্ছিল না। তারপর ওনার উপর লেভেলের সাথে কথা বলে এবং আমার রেফারেন্স যেহেতু বাপ্পি আছে, তারপর তারা ব্যাপারটা হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে, একদিন একটু লস হইলে হোক, যেহেতু প্রোগ্রামটা হচ্ছে সব ইনফ্লুয়েন্সার ব্লগার সবাই থাকবে, আমাদের একটা মার্কেটিং হবে, পাবলিসিটি হবে, 200 জন দিয়ে ওনারা প্রোগ্রামটা ইয়ে করবে। তো এখান থেকে যাওয়ার পরে হচ্ছে শুভ ওনাদেরকে কনফার্ম করেছে, মানে বাপ্পিকে নাকি বলছে যে আমার 200 জন হবে না। ও আহ, যিনি ম্যানেজার উনি নাকি বলছে যে আপনি আমাকে একটু কনফার্ম করবেন, আপনি আমাকে একটু কনফার্ম করবেন যে যদি 200 জন না হয় এটা আমাকে জানাবেন। তো শুভর এখানে যে স্টেটমেন্ট, তার কথা হচ্ছে যে আমি তাকে ওনাকে নক দিয়েছি, বাট উনি কোনো রেসপন্স করে নাই, বা উনি উনি এ ব্যাপারে আমাকে কিছু রেসপন্স করে নাই। আর দ্বিতীয় কথা, ও নাকি বাপ্পিকে বলছে, বাপ্পিকে বলছে যে বাপ্পি 200 জন হবে না, হয়তো বা 120-30 জন হবে, তুমি ওনাকে বলে দিও। তো বাপ্পি নাকি ব্যাপারটা ইনফর্ম করে না, এখানে বাপ্পির একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। হুম। তো সেখান থেকে যেহেতু 130 জন হয়েছে, এখন 200 জনের বিল দেওয়াটা অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। আর তাদের কথা হচ্ছে যে আমরা এখানে 350 মানুষের ক্যাপাসিটি, সেখানে আমরা 200 জন আহ মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি। আমাদের এখানে অলমোস্ট 150 জন মানুষ আমাদের আজকে আসা, মানে এখানে থাকার কথা এক্সট্রা, সেটা আমরা মাইনাস করছি সেখানে আপনাদের জন্য শুধু। তো এখান থেকে যদি শুধু আপনারা 130 জনের বিল দেন, আমাদের অনেক লস হয়ে যায়, আমাদেরকে 200 জনের বিলই দিতে হবে, যেহেতু আমরা ফ্লোর ভাড়া নিচ্ছি না। তো যাক, এটা নিয়ে অনেক ওনাদের সাথে আমাদের একটা কথা হয়। তো হওয়ার পরে যেটা হয় যে ওনাদের সাথে লাস্ট যেটা, আমি একদম মানে আমি মালিকের সাথে কথা বলি, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলি, বাট এখানে ওনাদের একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে ওনাদের ম্যানেজার প্রেজেন্ট ছিল না। ওনার কিন্তু প্রেজেন্ট থাকা দরকার ছিল, যেহেতু এটা নর্মাল কোনো প্রোগ্রাম না। আচ্ছা, উনি অসুস্থতা এটা আসলে বলে কয়ে আসে না। ভাইয়া বলতেছিল উনি খুব সিক, দ্যাটস উনি প্রেজেন্ট নাই। তো উনি প্রেজেন্ট থাকলে প্রবলেমটা হতো না, কারণ আমাদের যতগুলো প্রোগ্রাম হয়, ম্যানেজার যিনি উনিও প্রেজেন্ট থাকে এবং মালিক যে উনিও প্রেজেন্ট থাকে, এবং আমি ওনার ফুল ফ্যামিলিকে ইনভাইট করি, উনারাও আসে একদম মানে প্রোগ্রামটা লাস্ট পর্যন্ত যেন সুন্দর হয়, সেটাও মানে এনশিওর করে দেন হচ্ছে যিনি মালিক, উনি এখান থেকে যায়। কারণ উনি আমাকে আমাকে মেয়ে ডাকছে, এবং ওনার ওয়াইফ আমাকে বলে তুমি আমার একটা মেয়ে, এবং দিশাকে অনেক আদর করে না নাতনি হিসেবে। তো যাই হোক, এখন যেটা হয়েছে যে আর মানে রেস্টুরেন্টের মালিক যে, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে আমার ব্যাংকে থেকে। আমি হচ্ছে ওনাকে একটা গাড়ি লোন করে দিয়েছিলাম, ওইখান থেকে পরিচয়টা, মানে আমার অনলাইনে আসার পরে না, কিন্তু অনেক আগে থেকে, যখন আমি ফেমাস ছিলাম না তারও আগে থেকে। তো যাই হোক, যেটা হচ্ছে যে আহ, তারপর হচ্ছে বিষয়টা আমরা হচ্ছে একটা সিস্টেমে নিয়ে আসি। সিস্টেমে নিয়ে আসি বলতে গেলে হচ্ছে যে সিস্টেমটা এরকম যে ঠিক আছে, এখন আপনাদেরও লস করা দরকার। ও আচ্ছা, যাই হোক, ওনারা হচ্ছে তারপর আমাদেরকে খুব লামসাম একটা ডিসকাউন্ট দেয়। তো এখন এইখানে আমি তো একটা, মানে আমি না পারতেছি শুভর কাছে মানে একটা মানে নেগেটিভ হতে না পারতেছি ওনার কাছে, কজ আমি একটা মিডলে আছি। তার কারণ হচ্ছে যে আমি যদি হচ্ছে আপনার শুভর এন্ডে কথা শুনি, তখন মনে হয় ও রাইট, আবার যখন ম্যানেজমেন্টের কথা বলি তখন মনে হয় ও রাইট, মানে আমি হচ্ছে মাঝখানে। তো তারপরে আমি যে ম্যানেজমেন্ট আছে ওনাকে বললাম, দেখেন বিষয়টা যেভাবে সুন্দর হয়, যেভাবে একটা সলিউশন হয়, সেভাবে সেটা করে ফেল। তো বললো আচ্ছা ঠিক আছে। তারপর যেটা হইলো যে 70 জনের যে খাবার এক্সট্রা, ওনারা এটা আমাদেরকে পার্সেল করে দিয়ে দিবে। কজ ওনাদের আসলে, কারণ খাবার প্রচুর ওইখানে রয়ে গেছে, ওনাদের আসলেই কারণ ওনাদের খাবারটা তো নষ্ট হচ্ছে। তো ওইখানে ওনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এখন ম্যানেজমেন্ট থেকে বলো আমাকে ইনফর্ম করে নাই, আর শুভর থেকে যেমন ওনাকে নক দিস, উনি রেসপন্স করে নাই। তো এখানে ওনাদের একটা গ্যাপ ছিল, কারণ দুইটা সাইড, একটা সাইড পুরা খালি, যেহেতু মানে আমি 200 জনের দিশার বার্থডেতে প্রায় 200 জন হয়েছিল, আমি এক সাইডে নিয়েছি, আমি দুই সাইড নিয়ে নেই, কারণ আমার মনে হয় যে না, এক সাইড দিয়ে আমার কাভার হয়ে যাবে। একটু
ক্রাউড হলে প্রবলেম হয় না। হুম? তো তো তারপর যেটা হলো আমি আসলে একটু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলতেছি। আমি এখন হচ্ছে কোনো কমেন্টে রিপ্লাই করব না। সরি, হ্যাঁ? তো তারপর যেটা হলো আমি আমি হচ্ছে ভিডিওটার মানে একটা নরমালি বলে আমি শেষ করতে পারবো না। আমি পুরোটা লাইভ করতেছি। আর তার কারণ হচ্ছে যে অনেকেই দেখলাম এটা নিয়ে হিউজ পরিমাণ পোস্ট করতেছেন। তো তারপর যেটা হলো উনারা ৭০ জনের আ খাবার দিয়ে দিছে। এখন আমি রেস্টুরেন্ট মালিককে কেন দোষ দিতেছি না তখন মানে ওই টাইমটাতে যে আ আ তাদেরকে আমি দোষ দিতেছি না এই কারণে, কারণ তারা তাদেরকে কনফার্ম করছে যে ২০০ জনের আ আ জন্য ফুল রেস্টুরেন্ট তারা বুক করছে। এজন্য তারা হচ্ছে আর কাউকে এখানে এলাও করে নাই। কারণ প্রতিদিন ৩৫০ মানুষ অ্যারেঞ্জ করে। আর এখন তো সিজন জানেনই প্রত্যেকটা জায়গায় বুক থাকে আগে থেকেই। আর শুভর দিকটা হচ্ছে আমি উনাকে নক দিছি, উনি কোনো রেসপন্স করে না। বাপ্পিকে আমি জানাইছি, বাপ্পি উনাকে জানায় নাই। মানে ওদের ব্যাপারটা ৩ টা মিলে এরকম হয়ে গেছে। তো এখানে যদি আমি বলছি শুভকে আমাকে একবার ইনফর্ম করতে এবং হচ্ছে আ হইলে হইতো বা উনাকে ডিরেক্ট কল করতা, তাহলে হইতো। যাই হোক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে হয়ে গেছে। তো তারপরে যেটা হলো এটা একটা সমাধান হয়ে গেছে সলভ। তারপরে হচ্ছে প্রোগ্রামটা শুরু হয়। তো এখানে একটা ঝামেলা যেটা হইছে ধরেন এই যে প্রায় ১.৫ টা ঘন্টা আমরা হচ্ছে ধরেন আমি ১৩০ জন খেয়ে যখন আমি ২০০ জনের বিল দিতে যাবো স্বাভাবিক আমি অবশ্যই আমার এটা আমার আমার ৳১ ৳১০ যদি আমার এদিক সেদিক হয় আমার অনেক কষ্ট লাগে। আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি। প্রত্যেকটা টাকা অনেক কষ্টের, অনেক শ্রম পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। সো শুভর মানে একটা প্রেশার তার এটা থাকাটাই স্বাভাবিক। কারণ সে ২০০ জনের বিল দিচ্ছে। অলমোস্ট প্রায় ৳৭০,০০০ ৳৮০,০০০ সে সরি অলমোস্ট সে আচ্ছা আমি ক্যালকুলেটর দিয়ে ভুলে যাই। আচ্ছা যাই হোক অলমোস্ট সে হচ্ছে প্রায় ৳৩০,০০০-৪০,০০০ এক্সট্রা দিচ্ছে। এটা অবশ্যই গায়ে লাগার এবং অবশ্যই তার কষ্টের। তো এখানে আরেকটা কথা যে আমরা তো হল চার্জ নিতেছি না। আমরা সব মিলিয়েই ধরে দিছি। তো আমি যখন আ লাস্ট ইয়ারে দিশার বার্থডে প্রোগ্রাম করছি, আমি এভাবেই করছি যে আমার ২০০ জন গেস্ট আসবে। ২০০ জনের খাবার যদি আমার একজনও হয় আমি ২০০ জনের বিলই দিব যেটা আমি তনিয়াপুর রেস্টুরেন্টে করছি। ২০০ জনের বিলই দিব। উনারা আমার থেকে কোনো হল ভাড়া নিবে না। বাট ২০০ জনের কম যদি হয় তাহলে উনাদেরকে আমার ৳৪০,০০০ হল ভাড়া দিতে হবে। হুম? তনিয়াপুর যে রেস্টুরেন্ট এটার রুলস নিয়ম। আমাকে বলছে ৳৪০,০০০ আপনাকে হল ভাড়া দিতে হবে যদি ২০০ জন নের কম হয়। বাট যদি ২০০ জনের বেশি হয় আপনাকে এক্সট্রা হল ভাড়াটা দিতে হবে না। তো আমি বললাম ঠিক আছে ২০০ জন হবে। বাট ২০০ জনের যদি একজনও মানে আপনার যদি ২ জন আসে আপনাকে ২০০ জনের বিল দিতে হবে। এটা আর ২০০ জনের বেশি আসলে ওই খাবারটা তারা সার্ভ করবে। এটা তাদের সাথে কন্ট্রাক্ট হইছে। তো এভাবে কিন্তু আমি আমার প্রোগ্রামটা করছি। কারণ আমি জানি আমার আ গেস্ট আসবে। তো হলগুলো এভাবে বুকিং করতে হয়। তো যাই হোক তারপরে যেটা হইছে যে এখানে আ যে এই যে ধরেন ১.৫ টা ঘন্টার টাইম মানে ওর সবার একটা প্রেশার মাথার মধ্যে যে শুভর একটা প্রেশার যে আমি মালিককে ফোন দিচ্ছি, আবার ম্যানেজারকে ফোন দিচ্ছি। ওরা যদি ওই টাইমে রেস্টুরেন্টে থাকতো তাহলে এই প্রবলেমটা হইতো না। এই মালিকের সাথে কথা বলতেছে, এই ম্যানেজারের সাথে কথা বলতেছে, এই শুভ এখানে যাচ্ছে, আমি এখানে যাচ্ছি। ও হচ্ছে ফুল প্রোগ্রামটা যেভাবে সুন্দর আমরা যখন একটা প্রোগ্রাম এরেঞ্জ করি আমরা সুন্দর করে একটা সাজায় নেই যে আমরা এই টাইমটা খাবো, এই টাইমটা এই প্রোগ্রাম, এই টাইমটা ওই প্রোগ্রাম, এই টাইমটা এটা। আমাদের একটা পুরা স্লট সাজানো থাকে। যখন ওর হচ্ছে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় আমাদের সময় কতক্ষণ আমরা পাই? গেস্ট আসা শুরু করে ৯ টা থেকে ১০ টা, ১১ টা, ১২ টা। সর্বোচ্চ কিন্তু রেস্টুরেন্টে ১২ টা সর্বোচ্চ একদম মানে ১২ টার পরে আপনাকে ধানমন্ডির কোনো রেস্টুরেন্ট আপনাকে ১১ টা পরে পারমিশন দিবে না, দিবে না, দিবে না। তার কারণ কি? আগে করা যেত। এখন কেন দেয় না? বেইলি রোডের যে ইনসিডেন্টটা হইছে তারপরে কিন্তু অনেক রুলস অনেক স্ট্রিক্ট করে ফেলছে এবং যে অ্যামব্রোসিয়ার আরেকটা যেটা বুফে আ যেটা হচ্ছে আম মেরিটেজ ঢাকা। এইটা যে বিল্ডিং এ ছিল ওটা কিন্তু অলমোস্ট ১ বছর বন্ধ ছিল। ১ বছর পুরাটা উনারা ভাড়া দিছে। ওই বিল্ডিংটা যেটা হচ্ছে গাউসিয়া কি যেটা ধানমন্ডির সবচেয়ে বড় রেস্টুরেন্টের বিল্ডিং ওটা কিন্তু অনেকদিন বন্ধ ছিল। কত মাস বন্ধ ছিল আমি জানি না। তো তারপর কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস এবং স্ট্রিক্টলি তারা সবকিছু ডান করে কিন্তু দেন রেস্টুরেন্টটা ওপেন করছে। তো এখন অনেক রুলস অনেক স্ট্রিক্ট করে এবং সবকিছু এনশিওর করে তারা কিন্তু যখন একটা ইনসিডেন্ট হয় তখন কিন্তু সবার মাথা নাড়া দেয়। তখনই কিন্তু নিয়ম কানুন অনেক কঠিন করে দেয়। তো রেস্টুরেন্টের যেটা হইছে যে ১১টা ১২টা পরে উনারা কেউ অ্যালাও করে না। ১১টা পরে অ্যালাও করে না সর্বোচ্চ ১১:৩০ ১২টা। তো এখন আমরা সময় কতক্ষণ পাই? ধরেন ৯টা থেকে গেস্ট যাওয়া শুরু করছে তখন সর্বোচ্চ ১২টা পর্যন্ত। হ্যাঁ, আমরা যারা আছি আমাদের জন্য হয়তোবা এক্সট্রা ফেসিলিটি দিয়ে ১টা পর্যন্ত করবে। এর বেশি করবে না। হ্যাঁ?
তো এটার জন্য কিন্তু থানা থেকে পারমিশন নিতে হয়। থানা থেকে পারমিশন নিয়ে কিন্তু ১টা পর্যন্ত ২টা পর্যন্ত করতে হয়। তো আ এখানে যেটা হইছে যে আ মানে এই যে ১.৫ ঘন্টা আমি এই জায়গা থেকে বের হইতে পারতেছি না। এই যে ১.৫ ঘন্টা ও এখানে দৌড়াইছে, ওখানে দৌড়াইছে। ওর শিডিউলটা থেকে আপনার পিছায়া গেছে না? যে ওর যে শিডিউলটা, ও যে শিডিউলটা করে আসছে যে আমি এই টাইমটাতে আমরা ডান্স পারফর্ম করব। এই টাইমটাতে আমাদের হচ্ছে আম একটা ইয়ে রাখছে। আবার ওই টাইমটাতে হচ্ছে ডিজে হবে। হ্যাঁ? এইদিকে হচ্ছে ডিজে যিনি উনাকে আমরা নিয়ে আসছি। উনি ৯:৩০ থেকে ডিজে স্টার্ট করবে ১২টা পর্যন্ত। ওর যে আমাদের যে এই যে কনভারসেশন অলরেডি আমাদের প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা চলে গেছে এবং একটা মানুষ যখন এরকম একটা প্রেশারে থাকে, শুভর দিক থেকে আমি যেটা চিন্তা করি, ও যখন প্রেশারে ছিল স্বাভাবিক ও প্রোগ্রামের থেকে একটু দূরে সরে গেছে। যে ওই প্রেশারটা ওর মাথায় আমি ১৩০ জনের পরে আমি ২০০ জনের বিল দিলাম। এটা একটা রাগ, ক্ষোভ ভিতরে থাকতে পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা মানে কমিউনিকেশন এর জন্য বা একটা কমিউনিকেশন এর গ্যাপের জন্য জিনিসটা হইছে। তো সেক্ষেত্রে ওরা প্রোগ্রামটা শেষে শুরু করছে। মানে একটু পরে ধরেন ১২টা থেকে আ হ্যাঁ ১২টা থেকে প্রোগ্রাম শুরু করছে। তো ১২টা থেকে ১২:৩০ থেকে ১২টা থেকে প্রোগ্রাম শুরু করছে। শুরু করার পরে হচ্ছে ধরেন ডান্স পারফরম্যান্স করতেছে। করার পরে হচ্ছে ডিজে যিনি আসছে আপু, ডিজের আপু তৃষা আপু উনি হচ্ছে চলে যাবে। কারণ উনার কথা হচ্ছে আমার টাইম ১২টা পর্যন্ত আমি তো আর পিছিয়ে থাকব না। কারণ উনি যে হচ্ছে বক্স গুলা এবং যে উনার ইন্সট্রুমেন্ট গুলা নিয়ে আসছে ইন্সট্রুমেন্ট গুলা সবই হচ্ছে আপনার আরেক জায়গায় পাঠায় দিবে। টাইম করে তো নিয়ে আসছে। এবং লিফট বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু ১১টার পর লিফট বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হয়ে যাবে, উনি ওখানে নিয়ে চলে যাবে। এদিকে উনাকে ধরা যাচ্ছে না, উনি চলে যাবে। এদিকে হচ্ছে ওরা মানে ধরেন মানে নরমাল ভাবে পারফরম্যান্স করতেছে না। যারা বলতেছেন যে নাচানাচি করতে দেয় না বলে রেস্টুরেন্টে ভাঙচুর করছে তাদের কথা। রেস্টুরেন্ট ভাঙচুর করে নাই। হ্যাঁ? রেস্টুরেন্ট ভাঙচুর করে নাই। ভাঙচুর করছে হচ্ছে ওরা যেগুলা দিয়ে হচ্ছে আপনার ডেকোরেশন করছে ওইগুলাই ওরা হচ্ছে মানে ইয়ে করছে। তো এখানে যেটা হইছে তারপর কি হলো আপনার ইয়ে চলে যাবে। যে ডিজে যে করে উনি চলে যাবে। ডিজের চার্জ অলমোস্ট কত টাকা আপনারা বুঝতেই পারেন। সবকিছু মিলে আমি অ্যামাউন্টটা না বলি। অবশ্য ৫০ এর আগে পিছনে হবে একটা ঘরের মধ্যেই হবে। তো উনি একটা গান না বাজায় উনাকে পেমেন্ট দিতে হইছে। কারণ উনার তো কোনো দোষ নাই। কেন কি হয়েছে ডান্স পারফরম্যান্স এর মাঝেই আমি রেস্টুরেন্টে যারা আছে উনাদেরকে আমি বলতেছিলাম যে আপনারা প্লিজ একটু যেহেতু এখানে প্রায় ১-১.৫ ঘন্টা সময় চলে গেছে এই যে এটা নিয়ে দৌড়াদৌড়ি করে এটা করে সেটা করে আপনারা হচ্ছে এখানে মালিকও ছিল না ম্যানেজারও ছিল না আপনারা একটু টাইমটা বাড়ায় দেন না তাদের কথা হচ্ছে সর্বোচ্চ একটা এরপর আমরা আর এখানে পারমিশন দিতে পারবো না আমাদের প্রবলেম হবে আমরা থানা থেকে ১টা পর্যন্ত পারমিশন আনছি এর বেশি আমরা পারমিশন দিব না এটা রেস্টুরেন্টের যারা ছিল তাদের কথা বাট ওই মুহূর্তে কি ধরেন একটা প্রোগ্রামে গিয়ে কি এত হ্যাসেল করা যায় এই মুহূর্তে কি আমি আবার জাহাঙ্গীর আঙ্কেল মানে যিনি মালিক ওনাকে আমি ফোন দিব আবার আমি ম্যানেজারকে ফোন দিব মানে আমি এটাতে মানে নাকি প্রোগ্রাম এনজয় করব তো সবাই তো এরকম প্রোগ্রাম এনজয় করতে যায় এখানে গিয়ে এত হ্যাসেল নিয়ে তো ঝামেলা দেন বাপ্পি কি হচ্ছে ওনাদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আরেকটু রাখেন আরেকটু প্রোগ্রামটা রাখলে বেটার হয় আরেকটু রাখেন তো ওনাদের কথা হচ্ছে না আমরা একটা বেশি আমাদের আর দরকার আমরা পারবো না হ্যাঁ এবং আমাদের পসিবল না। তো যাই হোক এরকম করে ওরা ডান্স করতেছে। এখানে কিন্তু ডিজের যে সবগুলা যে বক্স গুলা একদম সবকিছু প্রায় ২০-৩০ লাখ টাকার যে যন্ত্রপাতিগুলা সব লাগানো ছিল। মানে উনাদের যেটা ফল্ট ছিল উইথআউট পারমিশন, উইথআউট ইনফরমেশন তারা মেইন সুইচটা অফ করে দিচ্ছে। যে আমাদের ১টা বেজে গেছে আমরা ক্লোজ। মানে উনাদের যেটা হচ্ছে অবশ্যই একটা মানে এসে বলবে যে আমরা ১টা বেজে গেছে আমরা সুইচটা অফ করে দিচ্ছি। প্রত্যেকটা যন্ত্রপাতি নষ্ট হয়ে যেত যেগুলা ছিল এখানে। এখন প্রত্যেকটাই তো দামি ছিল। এবং সেগুলা আপনি বুঝেন এগুলো তো সব হচ্ছে এই যে এ ধরনের মানে বক্স এটা সেটা এগুলো বুঝেন। একটু ১৯-২০ হলে তার ১৯-২০ হলেই তো এবং মেইন সুইচ অফ করে দেবেন। প্রত্যেকটা অফ করে দেন। আমরা আমরা আ কি করি টেলিভিশন যখন অফ করি আগে টেলিভিশন অফ করে দেন টেলিভিশন ওইখান থেকে অফ করে দেন আমরা সুইচটা অফ করি। ডিরেক্ট যদি টান দিই ৩ দিনও টেলিভিশনটা টিকবে না। সি পিসি বলেন, ল্যাপটপ বলেন সবকিছু এভাবেই কিন্তু করতে হতো। ওইটাও সেম নিয়ম। তো উনারা যখন এটা করে ফেলছে তখনই সবাই রেগে গেছে যে এই কাজটা কেন করলো? এটা তো ঠিক হয় নাই। যে উইথআউট ইনফরমেশন তো এখানে যেটা হচ্ছে ম্যানেজার যে ভাইয়া উনি হচ্ছে প্রেজেন্ট ছিল না। উনি থাকলে এই ঝামেলাটা হইতো না। ছিল হচ্ছে ওই যে মানে যারা রেস্টুরেন্টের আছে ওরা। তো এই ছিল মেইন কাহিনী উইথআউট
নোটিশ তারা হচ্ছে আপনার সুইচ অফ করে দিছে। দেওয়ার পরেই হচ্ছে ওরা রেগে গেছে, ক্ষেপে গেছে। ক্ষেপে হচ্ছে ওরা ওদের জিনিসপত্রে ভাঙচুর করছে। রেস্টুরেন্টে কোনো কিছু ভাঙচুর করে নাই। আর রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে তাদের এনভায়রনমেন্ট মানে অল আর গুড। সবকিছুই ভালো। তারা অনেক ভালো খাবার সার্ভ করে, অনেক ভালো খাবার, সবকিছুই ভালো। বাট এইখানে যেটা ছিল একটা মিস কমিউনিকেশন ছিল। প্রথমে শুরুতে যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। সেকেন্ড যেটা ছিল যে এখানে ম্যানেজার যে ভাইয়া আছে, আমাদের যে প্রোগ্রাম হয় পুরা এর আগে প্রোগ্রামটা প্রায় ২টা পর্যন্ত ছিল। উনি থাকলে সমস্যাটা হইতো না। যেহেতু উনি নেই, এই সমস্যাটা হয়ে গেছে। আর এখানে যেটা হচ্ছে উইদাউট পারমিশন, উইদাউট নোটিশে ওনারা যে মেইন সুইচটা অফ করছে, এটা একদম রং। যেটা সত্যি কথা সেটা আমি বলবো। এটা টোটালি রং করছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকে ম্যানেজার আমাকে ফোন করছে। ফোন করে উনি আমাকে বলছে যে আমরা এটা মানে আপনারা যে টিকটক, ফেসবুকে এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে আমাদের রেস্টুরেন্টের এটা সেটা। তো আমার কথা যেটা যে আমি ওনাকে এটাই বলছি, দেখেন আমি তো আহ একটা মাধ্যম। আমি আমি এ ব্যাপারে কি বলবো বলেন? আপনার যদি সেটা মনে হয় রং, তারা রং করতেছে, আপনি আপনার ব্যবস্থা নিতে পারেন। আর তারা মনে করছে রং, তারা তাদের মতে তারা তাদের যতটুকু করার তারা ততটুকু করছে। তো এখন আমার একটা কথা শুনেন, আমি একটা কথা বলি যে এখানে আমার আমার যেটা কথা, আহ অবশ্যই মানে নর্মালি খাবার কিন্তু থাকে হচ্ছে 10টার পরে বুফে কিন্তু খাবার দেয় না, একদম 11:30। তারা আমাদেরকে এতটুকু স্যাক্রিফাইস করছে, একদম 12:30 পর্যন্ত 12টা পর্যন্ত খাবার রেখে দিচ্ছে, মানে আপনার ইয়েতে খাবার তারা ইয়ে করে নাই। তো এখানে যেটা হচ্ছে যে রেস্টুরেন্টের মালিক কর্তৃপক্ষের একটা ভুল ছিল, উইদাউট নোটিশে তারা হচ্ছে বন্ধ করে দিছে। আর এখানে দেখেন ডিজে নিয়ে আসছে, একটা গানও বাজায় নাই, সেখানে সে এতগুলি টাকা দিচ্ছে। নরমাল এটা আপনার খারাপ লাগবে না? আমি একটা প্রোগ্রামে আম একটা মানে ডিজের একটা সেটআপ নিয়ে আসছি। আমি একটা গানও বাজাই নাই। কেউ একটু এনজয় করে নাই। কেউ কিছুই করে নাই। এখানে উনাকে প্রায় ৫০ এর মতো একটা চার্জ তাকে দিতে হইছে। তো রেগে যাওয়াটা স্বাভাবিক না? তার এন্ড থেকে তার হচ্ছে রাগ করাটা অবশ্যই স্বাভাবিক। আমি তার এন্ড থেকে বলব তার রাগটা যৌক্তিক। আর আমাদের তো একটা পর্যন্ত টাইমটা লাগতো না যদি মাঝে এই ধরনের ঝামেলাটা না হইতো। ওই যে মাঝে ১ ঘন্টা প্রায় এই যে ২০০ জন ১৩০ জন নিয়ে পুরো একটা ঘন্টা শুভ প্রোগ্রাম থেকে ১.৫ ঘন্টা প্রোগ্রাম থেকে টোটালি মেন্টালি সে ড্রাইভার ছিল ওইদিকে। মানে মেন্টালি সে প্রোগ্রামের দিকে আনতেই পারতেছিল না। এটা নিয়ে অনেক হ্যাসেল ছিল। তো এখানে যদি ১.৫ ঘন্টা সময় মানে না যেত, প্রোগ্রামটা সুন্দর একটার মধ্যে হচ্ছে শেষ হয়ে যায় এবং আমরা তাদের কাছে ১টা পর্যন্ত টাইম নিছি। তো যেহেতু এখানে উনাদের কারণেই হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপের জন্য বা কনভারসেশন এর জন্য বিষয়টাকে একটা সলভ করার জন্য সলিউশন এর জন্য যেহেতু ১-১.৫ ঘন্টা টাইম এখানে চলে গেছে, উনাদের উচিত ছিল ওইদিকে আমাদেরকে আরো ১টা ঘন্টা টাইম বাড়ায় দেওয়ার। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের উচিত ছিল যে না ১টা ঘন্টা টাইম বাড়ায় দিই। হ্যাঁ? সো এটা উনারা করে নাই। উনারা আমাদের মানে ওদেরকে উইথআউট ইনফরমেশন এ মেইন সুইচটা অফ করে দিছে। যেটা আমি মনে করব রং। এটা একদম রং। এবং আমি বারবার গিয়ে হচ্ছে উনাদের যারা ছিল আমি গিয়ে রিকোয়েস্ট করতেছিলাম যে প্লিজ আপনারা হচ্ছে একটু রাখেন। যেহেতু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, ১টা ঘন্টা একটু এক্সট্রা দেন। ১২টার পরে ১টার পরে তারা ১২টার পরে দিবেই না, ১১টার পরে দিবে না। আমার জন্য স্পেশালি দেয় এবং স্পেশাল কিছু প্রোগ্রামে থানা থেকে পারমিশন এনে তারা দেয়। তো এখন উনারা ছিল না। ম্যানেজার যে উনি বলছে আমি তো ছিলাম না। এখন আমি থাকলে এই ঝামেলাটা হইতো না। মালিক তো আর থাকবে না। উনি তো আর এত রাত পর্যন্ত থাকবে না। তো মেইনলি ইস্যুটা এটাই ছিল। তো এক্ষেত্রে উনাদের খাবারের যদি বলেন যে না মেরিটাস ঢাকা বা অ্যাম্ব্রোসিয়ার খাবার তেমন খুবই ভালো খাবার। তাদের পরিবেশ কেমন? খুবই ভালো পরিবেশ। এক্সট্রা ফেসিলিটি দেয়, সবাইকে দেয়। আমার এন্ড থেকে অলমোস্ট মনে হয় ওরা ৫০-৬০ টা প্রোগ্রাম করে ফেলছে এ পর্যন্ত আমার রেফারেন্সে এবং আমাকে দেখেই যেমন দিশা বার্থডে পরে হিউজ পরিমাণ মানে হচ্ছে অ্যাম্ব্রোসিয়া হিউজ পরিমাণ প্রোগ্রাম তারা আমার রেফারেন্সে পাইছে। মানে আমাকে দেখে প্রোগ্রাম দেখে অনেকে এবং আমাকে দেখে হচ্ছে শুভ আরও তারা প্রোগ্রাম করেছে। তো এর আগে কোনো সমস্যা হয় না। এবার এই যে এই সমস্যাটা হয়েছে শুধুমাত্র ১ম এই যে ১-১.৫ ঘন্টা সময়ের জন্য। তো এটাই মেইন ইস্যু, এটাই মেইন প্রবলেম। তো এটা নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে যদি বলেন যে তাদের আ ঝামেলা, না এটা একটা এবং শুভর ঝামেলা না, কারোই ঝামেলা না। এটা একটা মিসকমিউনিকেশন।
মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন গ্যাপ যেটা বলবো আমি সেটা। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লাস্টে ভুল ছিল যে আমরা ১.৫ ঘন্টা সময় হচ্ছে আমরা এখানে ওদের লস করে ফেলছি, ওরা নষ্ট করে ফেলছে। এখানে আমরা ওদের এখান থেকে আমরা ১.৫ ঘন্টা সময় বাড়ায় দেই বা ১ ঘন্টা সময় বাড়ায় দিয়ে শুনেন ডিজের টাইমটা যদি ওরা ৫-১০ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিটও দিত, তাও একটা কষ্ট লাগতো না যে আমি ডিজে প্রোগ্রামটা করে দেন আমি টাকাটা হচ্ছে দিচ্ছি। এখন উইথআউট প্রোগ্রাম ছাড়াই তাকে এতগুলো টাকা দিয়ে দিচ্ছি। অবশ্যই তার কষ্ট লাগবে। সো এই হচ্ছে মেইন ইস্যু। সো এটা নিয়ে আপনারা যা বানাচ্ছেন এগুলো টোটালি ভুল, টোটালি রং। আর আমি এটাই বলব রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এবং শুভ এবং আ ওনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, মিসকমিউনিকেশন ছিল। বাট লাস্ট এবং এটাও আমি বলব লাস্ট ওনারা যেটা করেছে সেটা রং করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যে উইথআউট আ মানে উইথআউট নোটিস মানে কিছু না বলেই মেইন সুইচটা অফ করে দিছে। হুম? তো একটা প্রোগ্রাম তো আর প্রতিদিন হয় না। ধরেন একটা প্রোগ্রাম যখন আমরা করি, আমরা পুরাটা বছর এই প্রোগ্রামটা সাজাই। আমরা ড্রিম দেখি, আমরা কি করব, কি না করব, আমাদের প্রত্যেকটা জিনিস সেট করা থাকে। আর সেটা হচ্ছে ৯, ১০, ১১, ১২, ১ এই ৪ ঘন্টা সরি ৫ ঘন্টার মধ্যে আমরা পুরোটা প্রোগ্রামের সেটআপ চেঞ্জ করি। দেখেন দিশার যখন হচ্ছে এবারের আগেরবার বার্থডেটা ছিল যেটা আমরা এমব্রোসিয়াতেই করছিলাম। তখন কিন্তু আমার শাড়িতে রিক্সাতে উঠছি, রিক্সাতে এতগুলা কালি ছিল, আমার পিছনে কালিটা লেগে গেছিল। এই কালিটা সরাইতে যেয়ে আমি প্রোগ্রাম থেকে প্রায় ১ ঘন্টা দূরে ছিলাম। ঠিক আছে? কারণ এই যে শাড়ি কালি পুরা ভরে গেছে। আমি ডান্স পারফর্ম করব। তো এই ১.৫ ঘন্টার জন্য আমার পুরা প্রোগ্রাম থেকে আমি অনেকগুলা জিনিস কাট করতেছি এবং সেটার জন্য অনেক দিন আমার আফসোসও হইছে। তো স্বাভাবিক একটা বাচ্চার প্রোগ্রাম তার ড্রিম, তার স্বপ্ন যে আমার মেয়ের প্রোগ্রামটা এত সুন্দর করে করব। আর এখানে যখন হচ্ছে প্রোগ্রামটা লাস্টে একটু হযবরল হয়ে গেছে তার কষ্ট লাগাটা স্বাভাবিক। সে যেটা করছে ওখানে তারই জিনিসপত্র সে ভাঙচুর করছে। এমন না যে রেস্টুরেন্টের চেয়ার ভাঙছে, রেস্টুরেন্টের গ্লাস ভাঙছে, রেস্টুরেন্টের একটা প্লেট ভাঙছে। এইটা তো করে নাই। আপনারা যে বলতেছেন ভাঙচুর করছে, এইটা করে না। তারা যে বেলুনগুলো ফুলাইছে, সেগুলাই তারা ভাঙছে। ভাই তাদের জিনিসই তারা ভাঙছে। রেস্টুরেন্টে বিন্দু মাত্র ৪ আনা ক্ষতি তারা করে নাই। কেউ না। হ্যাঁ? সো এখানে তো এরকম যদি করতো রেস্টুরেন্ট মালিক আমার বাবা হোক, আমার চাচা হোক, তারা তাদের মধ্যে এগেইনস্ট এ এতক্ষণে ব্যবস্থা নিয়ে নিত। আর ওরা এত বোকা না যে রেস্টুরেন্টের জিনিসপত্র ভাঙচুর করবে। ঠিক আছে? ওরা এতটা বোকা না। তো এটাই ছিল হচ্ছে মেইন কথা। তো আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। যেহেতু ফেসবুকে এটা নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হচ্ছে। দ্যাটস হোয়াই আমি আপনাদেরকে বিষয়টা লাইভের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। কজ আমি এই কথা বলতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। বকবক না করে ঘুমান। ভাই আমরা ঘুমাইও কাজও করি, বকবকও করি। আমাদের কাজই এটা। হ্যাঁ? আপু আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সো এক্সট্রা ফেসিলিটিস দিতে হবে। যেমন আরবান প্লেটস আপনার এই যে এখানে হচ্ছে ইয়েতে আরবান প্লেটস হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে ইয়েতে শিয়া মসজিদ। তো ও হচ্ছে ইয়ের ভাই উম নাম ভুলে যায় কেন? সারাদিন ওর নাম মনে থাকে এখন কোনো মনে করতে পারতেছি না। দেখেন মাথায় অনেক কিছু মনে থাকে না। যাই হোক ওর ভাই অপর্ণা, হ্যাঁ মনে করছে অপর্ণা যে টিকটকে তো দেখেনি অপর্ণা, কেউ কেউ তো চিনেনি অপর্ণা ওর ভাই। তো ওনার রেস্টুরেন্টে কিন্তু গতকালকে আমরা একটা প্রোগ্রাম করি যেটা আমার রেফারেন্সে আপু যায়। তো উনি কিন্তু এক্সট্রা মানে ফেসিলিটি দিছে যেটা হচ্ছে একটা বক্স বাজানোর জন্য পারমিশন দিছে। নরমালি যেখানে বক্স বাজানো গেলে এক্সট্রা চার্জ দিত সেটা নেয় নাই। এবং ওখানে চটপটি ফুচকা এক্সট্রা ভাবে একটা মানে জোন করে দিছে যেটা অন্যদেরকে দিতে হলে এক্সট্রা চার্জ দিত সেটাও নেয় নাই। ইভেন দো নরমালি ১১টা ১১:৩০ পর্যন্ত রেস্টুরেন্ট খোলা থাকে। আমাদেরকে ১২:৩০ পর্যন্ত এখানে টাইম দিছে। প্রায় ১টা পর্যন্ত। তো এখন কিছু ফেসিলিটিস তো দিতে হবে এক্সট্রা ফেসিলিটিস যেটা আমাদেরকে। যেমন আমি কয়দিন আগে আরেকটা প্রোগ্রাম করলাম ওই যে দিশার যে প্রোগ্রামটা মানে সরি আমার পপস কালেকশন এর ওপেনিং, হ্যাঁ? আ যেটা হচ্ছে আপনার ইয়েতে রোড সাইড কিচেনে। এটা আমার বাসার একদম পাশে ধানমন্ডিতে। তো ওইটাতেও কিন্তু আমাদেরকে একদম এক্সট্রা ফেসিলিটিস দিচ্ছে। আমরা আমাদের মতো করে
যেভাবে ইচ্ছে চিল্লাচিল্লি এটা সেটা পুরা একটা সাইড আমাদেরকে দিয়ে দিছে। হ্যাঁ? তো আমরা একদম অন সাজাইছি, এটা করছি, সে কোনো কিছুরই চার্জ দেয় না এক্সট্রা। তো এখন এখন কেন করে এটা? এটা অবশ্যই করে যেখানে সবাই ইনফ্লুয়েন্সার, ব্লগার, টিকটকার আসবে ওনাদের মাধ্যমে আমাদের একটু আম প্রচার প্রচারণা হবে। সেজন্য কিন্তু এক্সট্রা ফেসিলিটিস দেয়। এখন যদি ইনফ্লুয়েন্সার ব্লগারদের সাথে হচ্ছে কোনো রেস্টুরেন্ট থেকে হচ্ছে তাদের কোনো অ্যাটিটিউড বা তাদের আ কোনো নেগেটিভ কোনো কিছুতে যদি আ সমস্যা হয়, অবশ্যই সেটা নিয়ে তারা রেইজ করবে, তারা আওয়াজ তুলবে। এটা নরমাল স্বাভাবিক। সেটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে মানতেই হবে। ঠিক আছে? দেখেন শুভ কিন্তু এক কথায় উনাদেরকে ২০০ জনের পেমেন্টই করে দিছে। সে কিন্তু আমি বলছি, আমি বলছি, "শুভ দিয়ে দাও।" সে কিন্তু আমার কথা শুনে একদম দিয়ে দিছে। সে কিন্তু ২য় বার বলে নাই যে, "আপু কি করব?" আমি বলছি, ও দিয়ে দিছে। ঠিক আছে, ক্লোজ। তারপরেও তো তাদের উচিত ছিল যে, না আচ্ছা ঠিক আছে এখানে ১ টা ঘন্টা আমরা বাড়ায়া দেই। সেটা এই ১ টা ঘন্টা ১.৫ টা ঘন্টা তো আমাদের জন্য ওদের লস হইছে। আমরা এটা নিয়ে প্রেশারে রাখছি, এটা নিয়ে দৌড়াদৌড়ি সেই। সো এটা নিয়ে মেইনলি ঝামেলাটা হইছে। ঠিক আছে? এখানে যদি আ আচ্ছা এগুলা কেউ শুনতে চায় না। তো তুমি কেন লাইভে শুনতেছো? প্লিজ ঘুমাও। এত রাত্রে আমার লাইভে কি করো? তুমি শুনতে চাও না। সো যাই হোক আমি আমার এন্ড থেকে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।